আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, আমাকে মানো, রাসূলকে মানো, আমার কথা শোনো, রাসূলের আনুগত্য করো। এছাড়া পৃথিবীতে যদি কোনো একজন মানুষের আনুগত্য করা হয় তাকে জাহান্নামে যেতে হবে। আজকে মানুষের আনুগত্য মানে আমরা পৃথিবীতে পীর ধরেছি, পীর বাবারা নাকি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীর বাবারা নাকি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম বাঁচাবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। সে পীর নিজেই তো জাহান্নামে যাবে, সে পীর নিজেই তো জাহান্নামে যাবে। সে হারামখোর পীর আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? আপনাকে সে নিজেই জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। অতএব পৃথিবীতে আপনি একটা মানুষের আনুগত্য করতে পারবেন না, একটা মানুষের কথা আপনি মানতে পারবেন না। আল্লাহ রাসূলের ছাড়া পৃথিবীতে কারো কথা মানা যাবে না। হোক সে গিয়াসউদ্দিন তাহেরি, এরকম ভণ্ড পীর বা এই সমস্ত ভণ্ড আলেমদের কথা শুনে আপনারা আল্লাহকে হারিয়ে নিজের পরকালকে হারাবার চেষ্টা করবেন না। ভাইয়েরা, আপনাদেরকে বলবো, তারা নিজের স্বার্থে, নিজের পেটের জন্য, নিজের জন্য এই পৃথিবীতে তারা আজকে পীর মানার জন্য বলছে, পীর ধরার জন্য বলছে নাকি পীর না ধরলে আল্লাহর কাছে কে সুপারিশ করবে, রাসূলকে কে বলবে। এসব মিথ্যা ভাঙতাবাজিদের পিছনে পড়ে আপনারা পরকাল হারাবেন না। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আল্লাহ এবং রাসূলকে ছাড়া কাউকে মানবেন না, কারো কথা শুনবেন না, কোনো পীরের কাছে গিয়ে মাথা নত করবেন না, কোনো পীরের কথা মতো আপনি চলবেন না, কোনো পীরের মতো আপনারা এই পৃথিবীতে দান খায়রাত করবেন না, মাজারে গিয়ে দান করবেন না, মাজারে গিয়ে আপনারা ছাগল দেবেন না। আব্বাজানেরা, ভাইরা, অবশ্যই এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। আজকের দিনে হ্যাঁ, সেটা শুরু হয়ে গেছে। বাড়িতে একটা ফকির গেলে চারি চাল পায় না, 10টা টাকা পায় না। আমাদের মতো এই শয়তান মানুষেরা, আমাদের মতো এই ভণ্ড মানুষেরা, আমাদের মতো এই সমস্ত লোকেরা আজকে কোনো পীরস্থানে গেলে, কোনো দরগাতলায় গেলে মোটর সাইকেল থেকে নেমে, 4 চাকায় থেকে নেমে মরা পীরের নামে 500 টাকার নোট, 1000 টাকার নোট, 2000 টাকার নোট দিয়ে চলে যায়। বলুন তো আমরা এই সমস্ত দানিদের কি হতে পারে? অনুরোধ রাখবো, কোনো পীর বাবার, কোনো পীরের দরগায়, কোনো পীরের কাছে মানবেন না, কথা শুনবেন না, তাদের কথা মতো চলবেন না। হাদিস কোরআন রয়েছে, শিখুন, মানুন, জানুন এবং এই পৃথিবীতে সঠিকভাবে আল্লাহ রাসূলকে মেনে চলুন। ইনশাআল্লাহ পরকাল আপনার ভালো আছে।